হ্যালো এভরিওয়ান, আর্টিকেলের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা শিখব আর্টিকেল এর যাবতীয় বিষয়। এই ক্লাসটি কাদের জন্য গুরুত্বপূর্ণ? যারা হলো যে এসএসসির স্টুডেন্ট আছে, যারা এসএসসির স্টুডেন্ট আছে, অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে এবং হলো যে জব ক্যান্ডিডেট আছে, প্রত্যেকের জন্য এই ক্লাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ যে আর্টিকেলের নিয়মগুলো আছে প্রত্যেকটা নিয়ম হলো যে এই ক্লাসের সাথে সংযুক্ত করার, এবং আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি যাতে আপনারা এক্সাম্পলগুলো দেখে হলো যে রুলসগুলো সহজে মনে রাখতে পারেন। সো এনজয় দ্য ক্লাস। প্রথমে আসি আমরা আর্টিকেল কাকে বলে। এ অ্যান এ অ্যান দাকে আর্টিকেল বলতে পারি। তাহলে এ অ্যান দাকে আর্টিকেল বলে। ইহা হলো যে দুই প্রকার। আর্টিকেল কয় প্রকার? দুই প্রকার। আমরা বলতে পারি একটা হলো যে ইনডেফিনিট আর্টিকেল, আর একটা হলো যে ডেফিনিট আর্টিকেল। তাহলে আর্টিকেল হলো যে দুই প্রকার, একটা হলো যে ইনডেফিনিট আর্টিকেল আর একটা হলো যে ডেফিনিট আর্টিকেল। তাহলে ইনডেফিনিট আর্টিকেল কি? এ এবং এন কে ইনডেফিনিট আর্টিকেল বলা হয়। এ এবং এন কে ইনডেফিনিট আর্টিকেল বলা হয় যখন অনির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝায় আমরা ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার করি। এরপরে যেটি দেওয়া আছে সেটা হলো যে ডেফিনিট আর্টিকেল, অর্থাৎ দাকে ডেফিনিট আর্টিকেল বলা হয় যখন কোনো কিছু নির্দিষ্ট করে বোঝায় আমরা হলো যে ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করি। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। আমি যে রুলসগুলো দিয়েছি প্রত্যেকটা রুলস অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলো হলো যে বিগত সালের যে কোয়েশ্চেনগুলো আছে সেখান থেকে অ্যানালাইজ করে আমি প্রশ্নগুলো বের করেছি, রুলসগুলো দিয়েছে, এবং এক্সাম্পলগুলো অনেক বেশি কমন, কারণ এই এক্সাম্পলগুলো হলো যে বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। আমরা দেখব রুলস নাম্বার 1, খুবই গুরুত্বপূর্ণ এই রুলসটি। শব্দের প্রথম অক্ষর ভাওয়েল। শব্দের প্রথম অক্ষর ভাওয়েল। আপনারা হয়তো ভাওয়েল সম্পর্কে জানেন। ভাওয়েল হলো যে 5টি, এ, ই, আই, ও, ইউ। কষ্ট করে এই 5টি ভাওয়েল মনে রাখবেন। ইংলিশে ভাওয়েলের ব্যবহার অনেক বেশি। এই 5টি ভাওয়েল হলো যে এ, ই, আই, ও, ইউ দিয়ে শুরু হলে তার পূর্বে এন বসে। তাহলে শব্দের প্রথম অক্ষর ভাওয়েল দিয়ে শুরু হলে তার পূর্বে এন বসে, এবং কনসোনেন্ট দিয়ে শুরু হলে তার পূর্বে এ বসে। তাহলে আমাদের দুইটা বিষয় মনে রাখতে হবে। শব্দের শুরুতে যদি ভাওয়েল দিয়ে শুরু হয় সেক্ষেত্রে এন হবে, আর শব্দ যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় সেক্ষেত্রে হলো যে তার পূর্বে এ বসে। তাহলে কনসোনেন্টগুলো কি সেগুলো আমাদের বুঝতে হবে। আপনাদের কনসোনেন্টগুলো মনে রাখার দরকার নেই। আপনারা যদি 5 প্রকার অর্থাৎ 5টি ভাওয়েল যদি চেনেন সেক্ষেত্রে অটোমেটিক্যালি আপনি হলো যে কনসোনেন্ট কোনটি সেটি বুঝতে পারবেন। তাহলে এই 5টি ভাওয়েল ছাড়া বাকি যেগুলো আছে প্রত্যেকটি হলো যে কনসোনেন্ট। যদি কনসোনেন্টগুলো থাকে সেক্ষেত্রে হলো যে এ হবে, আর যদি ভাওয়েল থাকে সেক্ষেত্রে এন হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি হলো যে এখানে এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলগুলো দেখি। প্রথম যে এক্সাম্পলটা আমি দিয়েছি এখানে সেটা হলো যে আই হ্যাভ বট কার ফর মাই প্যারেন্টস। তাহলে এখানে ড্যাশ দেওয়া আছে, শূন্যস্থান দেওয়া আছে, এটি পূরণ করতে হবে আমাদের। আই হ্যাভ বট কার ফর মাই প্যারেন্টস। তাহলে এই যে কারের পূর্বে কোন আর্টিকেলটি বসবে? আমরা বলেছিলাম যে ভাওয়েল থাকলে অর্থাৎ 5টি ভাওয়েল থাকলে এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ এই 5টি ভাওয়েল থাকলে সেক্ষেত্রে হলো যে আর্টিকেল এন হবে। আর যদি ভাওয়েল না থাকে সেক্ষেত্রে হলো যে অর্থাৎ কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে হলো যে এ হবে। তাহলে এখানে হলো যে ভাওয়েল নেই, এখানে আছে কনসোনেন্ট। তাহলে কনসোনেন্টের পূর্বে হলো যে এ হবে। কনসোনেন্টের পূর্বে কি হবে? এখানে হলো যে এ হবে। আশা করি বুঝতে পেরেছেন। 2 নাম্বার এক্সাম্পল আমরা দেখি। থিং অ্যান্ড গ্রো রিচ ইজ রিয়েলি ইন্টারেস্টিং বুক। তাহলে এই যে থিং অ্যান্ড গ্রো রিচ এটা অনেক জনপ্রিয় একটি বই, অনেক জনপ্রিয় একটি বই। তাহলে ইজ রিয়েলি ইন্টারেস্টিং থিং। তাহলে এখানে শূন্যস্থান দেওয়া আছে। বলা হচ্ছে যে থিং অ্যান্ড গ্রো রিচ এটা একটি হলো যে অনেক বেশি ইন্টারেস্টিং বই। তাহলে এইখানে কোন আর্টিকেলটি হবে? যেহেতু এখানে হলো যে ভাওয়েল আছে, আমরা হলো যে আর্টিকেল এখানে অ্যান বসাতে পারি। তাহলে ভাওয়েলের পূর্বে অ্যান হবে আর কনসোনেন্টের পূর্বে এ হবে। আশা করি বুঝতে পেরেছেন।
রোল নাম্বার 2 অনেক বেশি গুরুত্বপূর্ণ। নাউন ও প্রনাউন প্লোরাল হলে তার পূর্বে আর্টিকেল দা বসে, অর্থাৎ যে নাউন এবং হলো যে প্রনাউন আছে সেগুলো যদি প্লোরাল হয় সেক্ষেত্রে হলো যে আর্টিকেল দা বসবে। আপনার মুখস্থ হলো যে আর্টিকেল দা বসাতে পারবেন। এখন আপনাদের কাজ হলো যে নাউন কি প্রনাউন কি সেটি হলো যে আপনাকে জানতে হবে। আমি নাউন নিয়ে একটি ক্লাস নিয়েছি, আপনারা চাইলে ক্লাসটি করতে পারেন, এবং প্রনাউন নিয়ে একটি ক্লাস নিয়েছি, কিন্তু প্রনাউনের সম্পূর্ণ ক্লাসটি আমি দিইনি। আমি পরবর্তীতে প্রনাউনের সম্পূর্ণ ক্লাসটিও দিব, আপনারা চাইলে করে নিতে পারবেন। তাহলে নাউন এবং প্রনাউন সম্পর্কে আমাদের জানতে হবে। নাউন এবং প্রনাউন হলে আর্টিকেল অর্থাৎ তার পূর্বে দেওয়া হবে। তাহলে এখানে দুইটা এক্সাম্পল দিয়েছি। এক্সাম্পল নাম্বার 1, স্টুডেন্টস want to go to a study tour। তাহলে দেখেন স্টুডেন্ট এটা হলো যে সিঙ্গুলার না, এটা হলো যে একটা নাউন, এটা হলো যে প্লোরাল, অর্থাৎ এস আছে, এস বা ইএস আছে। নাউনের সাথে যখন এস বা ইএস যুক্ত হয় তখন কি হয়? প্লোরাল হয়। তাহলে এস বা ইএস যেহেতু আছে এটা হলো যে প্লোরাল। তাহলে যখন নাউন প্লোরাল হয় তখন কি হবে? আর্টিকেল দা হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর্টিকেল কি হবে? দা হবে। তারপর 2 নাম্বার এক্সাম্পল আমরা দেখি, আই নো অল পিপল অফ মাই সোসাইটি। তাহলে আমি জানি সকল মানুষকে। এই যে পিপল এটা সিঙ্গুলার না, প্লোরাল। তাহলে প্লোরাল যেহেতু আছে এখানে কি হবে? এখানেও হলো যে এখানেও কি হবে? দা হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে নাউন এবং প্রনাউন যদি প্লোরাল হয় সেক্ষেত্রে আর্টিকেল দা হবে। আমরা আরেকটি খুবই গুরুত্বপূর্ণ রুলস পেয়েছি এখানে, যে এ অ্যান অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে কোনো আর্টিকেল বসে না, তবে এর আগে এ অথবা অ্যান বসতে পারে। তাহলে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে কোনো আর্টিকেল বসে না, তবে এর আগে হলো যে এ অথবা অ্যান বসতে পারে। তাহলে আমরা শিখেছি তিনটা বিষয়, এ অ্যান দা, এ অ্যান দা, এই তিনটা হলো যে কি হয়? আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়। এখন আমরা আরেকটা জিনিস শিখেছি যে এই তিনটা বিষয় ছাড়া হলো যে কি, এই তিনটা বিষয় যদি না হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ক্রস ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছেন। আমি হলো যে এখানে একটা এক্সাম্পল দিয়েছি যে ইলন মাস্ক ইজ ইন্টেলিজেন্ট ইনভেন্টর হু ইনভেন্টেড রিইউজেবল রকেট। তাহলে এই যে ইলন মাস্ক, এই যে এখানে হলো যে কি হতে পারে? এখানে হলো যে অ্যান হতে পারে, এখানে কি হতে পারে? অ্যান হতে পারে। কারণ হলো যে এই যে ইন্টেলিজেন্ট এটা হলো যে আই আছে, মূলত এটা একটা হলো যে ভাওয়েল। এই যে ইন্টেলিজেন্ট এটা হলো যে একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ এবং হলো যে ইনভেন্টর হলো যে নাউন, অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে হলো যে কোনো আর্টিকেল বসে না। তাহলে যেহেতু আর্টিকেল বসে না সেক্ষেত্রে হলো যে আমরা ক্রস ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে দুইটা বিষয় মনে রাখবেন, একটা হলো যে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে হলো যে কোনো আর্টিকেল বসে না, তবে এর আগে হলো যে এ অথবা অ্যান ব্যবহৃত হতে পারে। নিয়ম নাম্বার 4, পসেসিভ প্রনাউন। পসেসিভ প্রনাউনগুলো আপনারা মনে রাখবেন একটু কষ্ট করে। পসেসিভ প্রনাউনগুলো হলো যে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার। তারপর ইটস, এর আগে ও পরে কোনো আর্টিকেল বসে না। তাহলে আমরা পসেসিভ যে প্রনাউনগুলো আছে একটু কষ্ট করে মনে রাখবেন, খুব বেশি কঠিন না। এই যে পসেসিভ প্রনাউনগুলো, এই যে পসেসিভ প্রনাউনগুলো যেমন মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, এগুলো যদি থাকে সেক্ষেত্রে হলো যে কি হয় না? আগে ও পরে হলো যে কোনো আর্টিকেল হয় না। আমি দুইটা এক্সাম্পল দিয়েছি, এখানে এক্সাম্পলগুলো দেখি। দিস ইজ দেয়ার হাউস। তাহলে এই যে দেয়ার, দেয়ার একটা হলো যে পসেসিভ প্রনাউন, সেক্ষেত্রে হলো যে আমরা এখানে আর্টিকেল ব্যবহার করতে পারবো না, এখানে হলো যে ক্রস হবে। এভরি মাদার লাভস হার চিলড্রেন। তাহলে এই যে এভরি মাদার লাভস হার চিলড্রেন এটা হলো যে একটা পসেসিভ প্রনাউন, এখানে কি হবে? ক্রস হবে। তাহলে পসেসিভ প্রনাউনের আগে এবং হলো যে পরে কোনো আর্টিকেল হবে না, কি হবে? ক্রস হবে। আশা করি বুঝতে পেরেছেন। নিয়ম নাম্বার 5, এটাও গুরুত্বপূর্ণ। এটা দেখি কি বলে। একটা নাউন নির্দিষ্ট করে বোঝালে দ্বিতীয়বার আসলে তার পূর্বে হলো যে আর্টিকেল দা ব্যবহৃত হয়। অর্থাৎ একটা নাউন নির্দিষ্ট করে যখন বোঝাবে, ওই নাউনটা যখন দ্বিতীয়বার আবারও আসবে তার পূর্বে হলো যে আমরা ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করব। আমি এক্সাম্পল দিয়েছি এখানে, উই হ্যাভ আ লার্জ ফ্যামিলি বাট মাই মাদার ম্যানেজ ফ্যামিলি ভেরি নাইসলি। তাহলে আমাদের একটা হলো যে কি আছে? বড় ফ্যামিলি আছে। মাই মাদার ম্যানেজ দ্য ফ্যামিলি, মাই ম্যানেজ ফ্যামিলি ভেরি নাইসলি। তাহলে এই যে অত পূর্বের যে নাউনটা আছে এটা কি আবারও এসেছে, সেক্ষেত্রে হলো যে আমরা এখানে দা ব্যবহার করতে পারি। এখানে হলো যে আর্টিকেল অর্থাৎ ডেফিনেট আর্টিকেল দা ব্যবহার করতে পারি।
আশা করি বুঝতে পেরেছেন। তাহলে মনে রাখবেন, একটি নাউন নির্দিষ্ট করে বোঝালে এটি যদি আবারও আসে সেক্ষেত্রে আমরা ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করব। রোলস নাম্বার 6, সাবজেক্ট বা অবজেক্টের পরে রিলেটিভ প্রনাউন। এখন আপনাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে রিলেটিভ প্রনাউনগুলো কি কি, হু, হুইজ, হোয়েন, হোয়ার, হোয়াট, দ্যাট থাকলে। অর্থাৎ দেখেন, ইংলিশ গ্রামারগুলো হলো যে আলাদা কোনো টপিক নয়, যেমন পার্টস অফ স্পিচ, তারপর হলো যে আর্টিকেল, প্রাপোজিশন, এগুলো কোনো আলাদা টপিক নয়। প্রত্যেকটা টপিক এর সমন্বয়ে হলো যে ইংলিশ গ্রামারটা হয়। সো আপনি যখন একটা বিষয় শিখতে যাবেন আপনাকে হলো যে বাকি বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। সেক্ষেত্রে হলো যে রিলেটিভ প্রনাউন, আমরা হলো যে প্রনাউনের ক্লাসে পাবো যে রিলেটিভ প্রনাউনগুলো কী এবং এদের ব্যবহার কী, যেমন হু, হুইজ, ওয়েন, হোয়ার, হোয়াট, তারপর হলো যে দ্যাট। এর পূর্বে আর্টিকেল হলো যে দা ব্যবহৃত হয়, অর্থাৎ যে রিলেটিভ প্রনাউনগুলো আছে এর পূর্বে হলো যে আর্টিকেল দা ব্যবহৃত হয়। আশা করি আপনারা রিলেটিভ প্রনাউনগুলো হলো যে খুব সহজে মুখস্থ রাখতে পারবেন। আমি দুইটা এক্সাম্পল দিয়েছি এখানে, যে বয় হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার। তাহলে কি, বয় হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার, এই যে এখানে সাবজেক্টের পরে কি আছে, রিলেটিভ প্রনাউন আছে। সাবজেক্টের পরে যখন রিলেটিভ প্রনাউন থাকবে কি হবে, এই যে এখানে হলো যে আর্টিকেল দা ব্যবহৃত হবে। আশা করি বুঝতে পেরেছেন। 2 নাম্বার এক্সাম্পল, দিস ইজ প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। তাহলে দিস ইজ প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, এই যে প্লেসের পরে কি আছে, রিলেটিভ প্রনাউন আছে। যেহেতু রিলেটিভ প্রনাউন আছে আমরা হলো যে শূন্যস্থানে কি ব্যবহার করতে পারি, দা ব্যবহার করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন, খুবই সহজ, শুধুমাত্র রিলেটিভ প্রনাউনগুলো মনে রাখতে হবে এবং এগুলো থাকলে হলো যে সাবজেক্টের পরে এগুলো যদি সাবজেক্টের পরে থাকে সেক্ষেত্রে হলো যে আর্টিকেল দা ব্যবহৃত হবে। নিয়ম নাম্বার 7, প্রপার নাউন নির্দিষ্ট বাচক নাম, অর্থাৎ প্রপার নাউন যখন নির্দিষ্ট করে কোনো কিছুকে বলা হবে, কোনো নামকে বলা হবে, কোনো ব্যক্তিকে বলা হবে, সেক্ষেত্রে আমরা প্রপার নাউন বলি। বা আনকাউন্টেবল নাউন এর পূর্বে কোনো আর্টিকেল বসে না, অর্থাৎ প্রপার নাউন বা আনকাউন্টেবল নাউনের পূর্বে হলো যে কোনো আর্টিকেল বসে না এবং একটি মাত্র অ্যাডজেক্টিভের পূর্বেও কোনো আর্টিকেল বসে না। তাহলে তিনটা জিনিস মনে রাখতে হবে, প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, শুধুমাত্র একটি অ্যাডজেক্টিভ থাকলে তার পূর্বে হলো যে কোনো আর্টিকেল বসে না। এখন অ্যাডজেক্টিভ কী সেটা যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে আমার অ্যাডজেক্টিভের উপর নেওয়া যে ক্লাসটি আছে সেটি করতে পারেন। আপনারা সহজে বুঝে যাবেন অ্যাডজেক্টিভ কী এবং কীভাবে হলে যে আপনারা অ্যাডজেক্টিভকে আইডেন্টিফাই করতে পারবেন। আমি এখানে এক্সাম্পল দিয়েছি, যেমন মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ বর্ন ইন, এই যে শূন্যস্থান দেওয়া আছে, সাগরধারী অন দ্য ব্যাঙ্ক অফ দ্য কপোতাক্ষ রিভার। তাহলে এই যে দেখেন সাগরধারী, এই যে সাগরধারী দেওয়া আছে, এখানে কি হবে, এখানে কি হবে, এখানে হলো যে কি হবে, কোনো আর্টিকেল হবে না, কোনো আর্টিকেল হবে না। তাহলে প্রপার নাউনের পূর্বে কি হবে না, কোনো আর্টিকেল হবে না। তাহলে কি হবে, ক্রস হবে। দ্য ইনভেন্টর হু ইজ ডেডিকেটেড অলওয়েজ ক্রিয়েট সামথিংস নিউ। তাহলে দেখেন ইনভেন্টেড হু ইজ ডেডিকেটেড, তাহলে ডেডিকেটেড দেখেন এই যে ডেডিকেটেড, এখানেও কি হবে না, কোনো আর্টিকেল হবে না, অর্থাৎ ক্রস হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে তিনটা বিষয় মনে রাখবেন, যখন প্রপার নাউন, আনকাউন্টেবল নাউন এবং একটি মাত্র অ্যাডজেক্টিভ থাকবে সেক্ষেত্রে হলো যে এর পূর্বে কোনো কি হবে না, আর্টিকেল হবে না, তাহলে কি হবে, ক্রস হবে। রোল নাম্বার 8, সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হলে, সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হলে তার পূর্বে এন বসে, তার পূর্বে আমরা এন ব্যবহার করতে পারি। আর কনসোনেন্টের মতো উচ্চারিত হলে তার পূর্বে হলে যে এ ব্যবহার করতে পারি। তাহলে যে সংক্ষিপ্ত রূপগুলো আছে সেগুলো যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় সেক্ষেত্রে আমরা এ ব্যবহার করব, আর যদি কনসোনেন্টের মতো উচ্চারিত হয় সেক্ষেত্রে হলো যে আমরা এ ব্যবহার করব। এইখানে যে সংক্ষিপ্ত রূপগুলো দেওয়া আছে এর বাইরে পরীক্ষা আসে না, আপনারা শুধুমাত্র এই নিয়মগুলো শিখলেই আপনারা যদি আর্টিকেল থেকে কোনো প্রশ্ন পান এবং সংক্ষিপ্ত ওয়ার্ড থেকে যদি কোনো প্রশ্ন পান এইগুলোর মধ্যে হলো যে পেয়ে যাবেন। যেমন এম এর পূর্বে হলো যে আমরা যেহেতু ভাওয়েল সাউন্ড আছে সেক্ষেত্রে হলো যে আমরা এন ব্যবহার করতে পারি, যেমন FRCS, NFRCS, তারপর হলো যে FCPS, তারপর হলো যে MBBS, তারপর হলো যে যেমন VVA, তারপর হলো যে BSc, তারপর হলো যে VA,
ঠিক আছে, এই যে যেগুলো ভাওয়াল সাউন্ড দিচ্ছে না অর্থাৎ কনসোনেন্টের মতো উচ্চারিত হচ্ছে সেগুলোর পূর্বে এ ব্যবহার করেছি, এবং যেগুলো হলো যে ভাওয়াল সাউন্ড আছে এম এ, এগুলোর পূর্বে কি হলো যে আমরা এন ব্যবহার করেছি। আশা করি বুঝতে পেরেছেন। রোল নাম্বার 9, অপরিচিত ব্যক্তির নাম বা পদবীর পূর্বে এ অথবা এন বসে, অর্থাৎ অপরিচিত কোনো নাম বা পদবীর পূর্বে হলো যে আমরা এ অথবা এন ব্যবহার করতে পারি। আমি একটা এক্সাম্পল দিয়েছি এখানে, রায়ান ভিজিটেড দ্য এরিয়া ইয়েস্টারডে, রায়ান ভিজিটেড দ্য এরিয়া ইয়েস্টারডে। তাহলে অপরিচিত কোনো ব্যক্তি বা হলো যে পদবীর পূর্বে হলো যে আমরা এ অথবা হলো যে এন ব্যবহার করতে পেরেছি। তাহলে এই যে রায়ান, এটা হলো যে অপরিচিত একজন ব্যক্তি, ভিজিটেড দ্য এরিয়া ইয়েস্টারডে, তাহলে কি গতকাল ভিজিট করেছিল এই অঞ্চলটি, এই এলাকাটি, সেক্ষেত্রে হলো যে অপরিচিত ব্যক্তির পূর্বে কি ব্যবহার করেছে, আমরা হলো যে আর্টিকেল এ ব্যবহার করেছি। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা দেখব 10 নম্বর নিয়মটি, এটিও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর্টিকেল এ অ্যান্ড দ্য সংযুক্ত কিছু ফ্রেজেস, অর্থাৎ এই ফ্রেজগুলো যদি আপনারা পান, এর পূর্বে যদি কোনো আর্টিকেল না থাকে অর্থাৎ শূন্যস্থান থাকে, আপনাদের হলো যে এই ফ্রেজগুলোতে যে আর্টিকেলটা দেওয়া আছে সেই আর্টিকেলটা ব্যবহার করতে পারবেন। যেমন আমরা শিখেছিলাম অ্যাপ্রোপ্রিয়েট প্র্যাপোজিশন, অর্থাৎ যে ওয়ার্ডের সাথে যে প্র্যাপোজিশন হয় আপনি চাইলে নিজের ইচ্ছা মতো প্র্যাপোজিশন বসাতে পারবেন না। ঠিক একইভাবে যেমন আ লট অফ এই যে এ আছে এখানে দ্য লট হওয়ার সুযোগ নেই, আ লট অফ হবে আ গ্রেট মেনি, তারপর হলো যে আ উইঙ্ক অফ, তারপর হলো যে অ্যাজ অ রেজাল্ট আমরা অনেক বেশি ব্যবহার করি, অ্যাট দ্য বটম অফ আমরা অনেক বেশি ব্যবহার করি, অ্যাট দ্য টপ অফ আমরা অনেক বেশি ব্যবহার করি। তারপর আ ম্যান অফ লেটার পণ্ডিত ব্যক্তি, তারপর হলো যে আ ম্যান অফ ওয়ার্ড এক কথার লোক, তারপর আ রেইনি ডে, তারপর ক্যারিড আ ডে, তারপর হলো যে ইন আ বডি, তারপর হলো যে উইথ আ বিউ টু, তারপর হলো যে উইথ অ্যান্ড আই টু, তারপর আউট অফ দ্য কোয়েশ্চন। এই যে ফ্রেজগুলো আছে, এইখানে যে আর্টিকেলগুলো দেওয়া আছে, এখানে যে আর্টিকেলগুলো ব্যবহৃত হয়েছে, এই আর্টিকেলগুলোর বাইরে ব্যবহার করার কোনো সুযোগ নেই। আপনারা কষ্ট করে এই ফ্রেজগুলো মনে রাখবেন, এগুলো অনেক বেশি ব্যবহৃত হয় ইংলিশে। একবার যদি আপনারা শিখে ফেলেন সেক্ষেত্রে আপনারা বিভিন্ন জায়গায় হলো যে এই ফ্রেজগুলো ব্যবহার করতে পারবেন। তাহলে এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, দুইটা এক্সাম্পল আমি দিয়েছি। হি ডিডেন্ট স্টাডি হার্ড অ্যাজ এ রেজাল্ট, অত ফলাফল স্বরূপ আমরা অনেক বেশি ব্যবহার করি অ্যাজ এ রেজাল্ট, কি হয় অ্যাজ এ রেজাল্ট হি ফেলড ইন দ্য এক্সামিনেশন, তাহলে কি এ। তারপর দে ক্যারিড যে লাস্ট টাইম জাস্ট বিকজ অফ দেয়ার পারসিভিয়ারেন্স, তাহলে দেখেন দ্য ক্যারিড দ্য ডে আমরা হলো যে পেয়েছিলাম এখানে দ্য ক্যারিড দ্য ডে। এই যে ফ্রেজগুলো আপনারা কষ্ট করে একটু মুখস্থ করে ফেলবেন। এই যে এই ফ্রেজটা এখানে ব্যবহৃত হয়েছে, এই আর্টিকেলটা এখানে ব্যবহৃত হয়েছে দা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। খুবই সহজ, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা অনেক বেশি আসে, সেজন্য আমি বারবার বলছি এই যে ফ্রেজগুলো আপনারা কষ্ট করে মুখস্থ করে ফেলবেন। তারপর রোল নাম্বার 11, এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। সংবাদপত্র, ধর্মগ্রন্থ, তারপর হলো যে চন্দ্র সূর্যের নাম, জাতি এবং হলো যে সম্প্রদায়ের নাম, নদী রিভার হতে পারে, সাগর, তারপর ভৌগোলিক অবস্থান, সংক্ষিপ্ত দেশের নাম, গুরুত্বপূর্ণ স্থান, পর্বতমালা, দ্বীপ, মরুভূমি ইত্যাদির পূর্বে হলো যে দা ব্যবহৃত হয়। তাহলে কি কি সংবাদপত্র আমার সাথে সাথে যদি একটু বলেন সেক্ষেত্রে আপনাদের মুখস্থ হয়ে যাবে বলে আশা করি। ধর্মগ্রন্থ, তারপর চন্দ্র সূর্যের নাম, তারপর হলো যে জাতি ও সম্প্রদায়ের নাম, তারপর হলো যে নদী, তারপর হলো যে সাগর, ভৌগোলিক অবস্থান, তারপর হলো যে সংক্ষিপ্ত দেশের নাম, তারপর হলো যে গুরুত্বপূর্ণ স্থানের নাম, পর্বতমালা, দ্বীপ, তারপর মরুভূমি ইত্যাদির পূর্বে হলো যে আর্টিকেল দা ব্যবহৃত হয়। আমি হলো যে এখানে অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, এই এক্সাম্পলগুলোর মধ্যে থেকে হলো যে পরীক্ষায় চলে আসে অনেক সময়। যেমন হলো যে দ্য পতমা, তারপর হলো যে দ্য ফোর, তারপর হলো যে দ্য কোরআন, এই যে পবিত্র ধর্মগ্রন্থের নামের পূর্বে কি আর্টিকেল দা ব্যবহৃত হয়, তারপর নদীর পূর্বে আর্টিকেল দা ব্যবহৃত হয়, তারপর হলো যে বিখ্যাত দিনের পূর্বে, তারপর হলো যে দ্য ডেইলি স্টার সংবাদপত্রের নামের পূর্বে, তারপর হলো যে দ্য ইউকে, দ্য ইউএসএ, তারপর দ্য পাঞ্জাব, তারপর দ্য বেঙ্গল। এই যে এটা কি ভৌগোলিক অবস্থান বা পাঞ্জাব, এর পূর্বে আমরা আর্টিকেল দা ব্যবহার করতে পারি। আপনারা কষ্ট করে উপরের জিনিসগুলো মনে রাখবেন। এই যে এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে এগুলো মুখস্থ করে রাখবেন, আপনাদের পরীক্ষায় এর বাইরে আসার সম্ভাবনা খুবই কম।
12 নম্বর নিয়মটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুপারলেটিভ ডিগ্রি, আমরা হলো যে ডিগ্রির ক্ষেত্রে হলো যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি এবং অ্যাডজেক্টিভের পূর্বে হলো যে দা বসে, অর্থাৎ সুপারলেটিভ যে ডিগ্রি আছে এবং হলো যে অ্যাডজেক্টিভ আছে এর পূর্বে হলো যে আর্টিকেল দা বসে। কষ্ট করে মনে রাখবে, দুইটা এক্সাম্পল দিয়েছি আমি, যে হি হ্যাজ দ্য বেস্ট পার্সোনালিটি ইন দিস কান্ট্রি। এই যে দ্য বেস্ট পার্সোনালিটি, দ্য বেস্ট পার্সোনালিটি যদি বলা হতো দ্য বেটার পার্সোনালিটি, সেক্ষেত্রে দা হতো না, দা হওয়ার সুযোগ ছিল না, দ্য বেস্ট পার্সোনালিটি। তাহলে এই যে এটা হলো যে একটা সুপারলেটিভ ফর্ম, এটা হলো যে একটা সুপারলেটিভ ফর্ম। এর লার্জেস্ট, এটা হলো যে একটা সুপারলেটিভ ফর্ম। যদি সুপারলেটিভ থাকে বা সুপারলেটিভ ফর্ম থাকে, সেক্ষেত্রে হলো যে এর পূর্বে আর্টিকেল দা ব্যবহার করতে হবে। তাহলে লার্জেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি। আশা করি বুঝতে পেরেছেন। এটা হলো যে 2 নম্বর এক্সাম্পল ছিল। এবার আমরা হলো যে 13 নম্বর নিয়ম যেটি দেওয়া আছে সেটি একটু দেখব। 13 নম্বর নিয়ম, ম্যাটেরিয়াল নাউন এবং হলো যে অ্যাবস্ট্রাক্ট নাউন। আপনারা হয়তো হলো যে ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে জানেন, অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে জানেন। আমি নাউন নিয়ে একটা ক্লাস নিয়েছি, সেখানে বলেছি ম্যাটেরিয়াল নাউন কি, অ্যাবস্ট্রাক্ট নাউন কি। আমি আরেকবার বলছি, যদি এবার ক্লাসটি অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে। ম্যাটেরিয়াল নাউন যে জিনিসগুলো হলো যে দেখা যায়, ছোঁয়া যায়, ওজন করা যায়। তারপর হলো যে শুধুমাত্র একটা জিনিস করা যাবে না, সেটা হলো যে গণনা করা যাবে না, আমরা হলো যে সেগুলোকে ম্যাটেরিয়াল নাউন বলতে পারি। এবং হলো যে অ্যাবস্ট্রাক্ট নাউন যে জিনিসগুলো হলো যে দেখা যায় না, ছোঁয়া যায় না, গণনা করা যায় না বা পরিমাপ করা যায় না, সেগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারি। যদি আমি একটা এক্সাম্পল দিই, যেমন হলো যে লাভ, কাইন্ডনেস, এগুলো হলো যে আমরা দেখতেও পারি না, ছোটও পারি না, গণনা করতে পারি না, এগুলো হলো যে কি, অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি ম্যাটেরিয়াল নাউন বলেন, যেমন গোল্ড, একটা হলো যে ম্যাটেরিয়াল নাউন। আশা করি বুঝতে পেরেছেন। আমি একটা এক্সাম্পল দিয়েছি এখানে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই যে সততা, সততা হলো যে আমরা গণনা করতে পারি না, যেহেতু গণনা করতে পারি না, এই যে ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্ব হলো যে আর্টিকেল দা বসে না, দা বসে না, তাহলে কি হবে, দা অনেস্টি হওয়ার সুযোগ নেই এখানে, ঠিক আছে, দা অনেস্টি হওয়ার সুযোগ নেই। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ম্যাটেরিয়াল নাউন এবং হলো যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল দা বসে না, দা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি হওয়ার সুযোগ নেই, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি হবে। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটি ছিল এতটুকু পর্যন্ত। আজকের ক্লাসটি ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আমার সে সমস্ত স্টুডেন্টের জন্য যারা হলো যে এসএসসি এবং এইচএসসি এবং অ্যাডমিশন এবং জব ক্যান্ডিডেট আছেন, তাদের জন্য ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি উপকৃত হন, অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা বিষয় একদম ডিটেলসে আলোচনা করার জন্য। একটা বিষয় আপনাদের যদি কোনো ক্লাসের প্রয়োজন হয়, অবশ্যই আমাদের কমেন্ট করবেন, আমাদের জানাবেন, আমরা চেষ্টা করব ওই টপিকের ওপর ক্লাস দেওয়ার ধারাবাহিকভাবে। আসসালামু আলাইকুম।